দীর্ঘদিন ৬টা ইউনিয়নের মানুষ কষ্ট করতেছে এবং এই যে আজকে সাধারণ ছাত্রছাত্রীরা এখান থেকে কিভাবে কষ্ট করে তারা কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু করে কুষ্টিয়ার যত কলেজ আছে 60% ছাত্রছাত্রী এই এলাকার এবং তারা কত কষ্ট করে এখান থেকে তারা পারাপারের ব্যবস্থা নাই এবং নৌকা যাওয়ার কথা ৯টায় যায় 12টায় এবং তারা যানজটে ভোগে। শুধু তাই নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যোগাযোগ ব্যবস্থা এই সেতু হয়ে গেলে অনলি 3 কিলো হবে, এখন যেতে হয় 20 কিলো দূরে এবং এখানে এই সেতু হওয়ার কারণে এই এলাকা অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নয়ন হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কারণে এবং সারা পৃথিবীর থেকে মানুষ এই সেতু দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাবে। শুধু তাই নয়, ফকির লালন শাহর যে মাজার, এই মাজারের সাথেও সরাসরি যোগাযোগ হবে। তা আমরা মনে করি যে অর্থনৈতিকভাবে যদি ব্যাপক উন্নয়ন করতে হয় এই সেতুর বিকল্প নাই এবং এই সেতু বাস্তবায়নের অনুভূতি আজকে আমার কাছে অন্যরকম অনুভূতি যে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম, তারই ফলশ্রুতিতে আজকে আন্দোলন বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা দেশবাসীকে জানাই এবং এলজিডি কর্তৃপক্ষ যারা এই সেতু নিয়ে কাজ করতেছে তাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের সেতুটা দ্রুতভাবে বাস্তবায়ন হোক। আমাদের এই কুষ্টিয়া ঘোড়াই ঘাট একটা সংযোগ সেতুর জন্য আমাদের এই অঞ্চলের মানুষের একটা প্রাণের দাবি এবং দীর্ঘদিন যাবৎ এই দাবি দেওয়া নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন সমাবেশ আন্দোলন সব কিছুই আমরা করেছি, যারই পরিপ্রেক্ষিতে তার ফলশ্রুতিতে ঢাকা থেকে আমাদের আজকে 2 দিন আগে থেকে এই নদী সার্ভে টিম আসছে, পুরা নদী এবং লোকেশনগুলো সার্ভে করেছে এবং কোথায় করলে পারে কীভাবে করলে পারে এটা সুন্দর আরও সুন্দর হবে সে ব্যাপারে ওনারা আমাদের কাছে অভিমত ব্যক্ত করেছেন। এখানে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে একটা সেতুর বাস্তবায়নের দাবি কিন্তু ছিল, যুগে যুগে কালে কালে ছিল। যে কোনো মূল্যে এখানে একটা সেতু বাস্তবায়িত হতে হবে। এই অঞ্চলের প্রায় 1,20,000 মানুষ থেকে 1.5 লক্ষ মানুষের প্রাণের দাবি। প্রতিনিয়ত সকাল 6টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত মানুষের স্রোত চলতে থাকে। ফলে এখানে আমাদের সেতু লাগবেই লাগবে, সেতুর বিকল্প কোনো কথা নেই। এখানে সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এখানে সেতু হতে হবে এবং এই পয়েন্টে সেতু হতে হবে। আমাদের এই স্টাডিটা এটা এরকম নয় যে কোনো দ্বিধা আছে যে এখানে সেতু হবে কিনা, এটা নয়। এই পর্যায় থেকে আমরা চলে আসছি। এখন কথা হচ্ছে যে সেতু করতে হবে, তাহলে হচ্ছে যে কিভাবে ইম্প্যাক্টটা মিনিমাইজ করা যায়। এই জন্য আমাদের বেশ কিছু স্টাডি আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি। তো সেটা করতেই আমরা এসেছি 2টা টিম। আমরা হচ্ছে এখানকার মাটি, পানি, এখানকার বায়ু, এখানকার নদীর পলি, শব্দ, এই সব কিছুর আমরা একটা বেসলাইন ডেটা কালেক্ট করে নিয়ে যাচ্ছি এবং আমরা বেশ কিছু সার্ভে করেছি। ইকোনমিক বেশ কিছু সার্ভে, রোড সার্ভে, বোর্ড সার্ভে, হাউসহোল্ড সার্ভে, অরিজিন ডেস্টিনেশন সার্ভে, বিজনেস মার্কেট সার্ভে। এই সার্ভেগুলোর মাধ্যমে আমরা আগামী 75 to 100 ইয়ার্সের একটা প্রজেকশন করব যে যেহেতু সরকার এখান থেকে কোনো টোল নিতে পারবে না, তো এখানকার আমাদের দেখতে হবে যে অর্থনৈতিক অগ্রগতি কীরকম হবে এই সেতুর মাধ্যমে, যাতে হচ্ছে যে সরকার প্যাসিভলি অ্যাক্টিভলি নয়, প্যাসিভলি হচ্ছে যে সরকারের যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে উঠে আসে। তো এই পরিপ্রেক্ষিতেই আজকের এই মতবিনিময় সভা।